সাত সকালে খুনের ঘটনা ঘটল বারুইপুর থানা এলাকায়। বারুইপুর থানার বেগমপুর গ্রাম পঞ্চায়েতের 60 কলোনি এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির গলা কাটা দেহ পাওয়া গেল। এই সম্বন্ধে এলাকার লোকের সঙ্গে একটু কথা বলা। কি শুনেছেন? মার্ডার হয়েছে শুনেছি। কখন কি মার্ডার হয়েছে? এলাকার লোক কিছু জানা গেছে? কোথাকার লোক? কি শুনেছেন আপনি? কি শুনেছেন? আমি শুনেছি মার্ডার হয়েছে, শুনে আসছি। বাড়ি বেদাই। আপনার এখানে বাড়ি? লোকালি এই তো খালের পাশে। তো এখানে কি যাতায়াত করেন? রাস্তা দিয়ে যাতায়াত করেন? আগে কি যাতায়াত করতেন? টুকটাক যখন আমাদের পিয়ালি দরকার থাকে যাই। তো এই রাস্তাটা কি রকম রাস্তা, কি বলবেন? এখানে কি মদের রাস্তা বসতো, মানে সুন্দর এটা খুব ফুল ভবিষ্যৎ আমরা আসি। তখন কি দেখতেন? আর এই দেখতাম যে লোকজন বয়ে থাকতো, এইসব থাকতো, মদ খেত, টুকটাক দেখেছি। এই এলাকায় লাইট নেই, এ নেই, অন্ধকারে বসে থাকতো, এখানে যাতায়াতে অসুবিধা হতো তো। হ্যাঁ, কি বলবো, গ্রামের মহিলারা কি এখান থেকে যাতায়াত করে? আমাদের বাড়িটা অনেকটা দূর। আপনার নাম কি? আমার নাম রঞ্জিত সর্দার। তো খুবই দুঃখজনক ব্যাপার আর কি, আমাদেরই ভয়ের ব্যাপার আর কি, রিস্কের ব্যাপার। দেখুন না, একটা ফাঁকা জায়গা পরে মানে যে মার্ডার হয়েছে, আমরা যদিও চোখে দেখিনি, সকালে হয়েছে, কোথাকার লোক হয়েছে আমরা এটাও জানতে পারছি না, জানতেও পারিনি। গলা কেটে দিয়েছে, গলা কেটে মার্ডার হয়েছে, এইটুকুই জানা। কি তারপর কি ঘটনা শুনেছেন? ঘটনা থেকে এগুলো মানে ভয়ের জায়গায় এটা আর কি। দেখুন ফাঁকা জায়গা, নিরাবিলি জায়গা, চতুর্দিকে আর কি বিসর্জন হচ্ছে, একটা ফাঁকা জায়গা, মদ ফদ খাই, একটু কন্টিনিউ মদ চলে আর। আপনারা কি চাইছেন? সন্ধ্যের পর মদের চলে। লাইটের ব্যবস্থা নেই, ঠিক আছে। আর মানে এটা মেন রাস্তার উপরে কানেক্টেড আর কি, যেমন পিয়ালি অঞ্চলের জন্য এটা মেন রুট আর কি, সেই জায়গায় লাইট নেই। আর একটা সুরক্ষিত জন্য মতো কোনো প্রকল্প তৈরি নেই। পুলিশ কি টহল দিত? পুলিশের কোনো সময় দেখতে পেয়েছি যাওয়া আসা, তবে বিশেষ করে বিকেলের পরে আর কি, সন্ধ্যের পরে যাওয়া আসা করতে দেখি। মহিলাদের সন্ধ্যের পরে 6টার পরে এই রুটে নিয়ে যাওয়া আসা হয় না, সাধারণত ভয়ের কারণ থাকে। আপনারা কি চাইছেন? আমরা তো চাই প্রশাসনের কাছে সহযোগিতা করুক, যাতে একটু সিকিউরিটি দিক বা রাস্তাঘাটে লাইট ফাইটগুলো দিক, ঠিক আছে, যাতে আর কি আমাদের ঘরের মহিলারা যাওয়া আসা করতে সুবিধা হয় বা আমাদের নিজেদেরই মানে সুরক্ষা বোধ হয়। যে মার্ডার হয়েছে আপনার এলাকার লোক না? কি বলবো না, এলাকারই লোক না আর কি, এলাকার লোক হলে আমরা দেখলে চিনতে পারতাম আর কি। আপনার নাম? আমার নাম পরিতোষ সরকার। আমি একটু আমার ক্যামেরাম্যান বলবো, যে জায়গাটায় পড়েছিল, এই বডি উদ্ধার করেছে বারুইপুর থানার পুলিশ এসে। আজ সকালবেলায় বারুইপুর থানার পুলিশ এসে এই জায়গাটা থেকে উদ্ধার করে নিয়ে গেছে। যিনি মার্ডার হয়েছে সেই সঙ্গে পাশে মদের বোতল টোতল ছিল, সেইগুলো উদ্ধার করে নিয়ে গেছে তদন্তের স্বার্থে। বারুইপুর থানার পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করেছে। বারুইপুর বেগমপুর 60 কলোনি থেকে প্রদীপ কুমার সিং রিপোর্ট, খবর 48 ঘন্টা। শারদীয়া ও দীপাবলি উৎসবের মরশুম কিন্তু চলেই এলো। এই তোমার নতুন পোশাকের কেনাকাটা কত দূর? এই তো ভাবছি কিনবো, কিন্তু কোথায় যে যাই বুঝতে পারছি না। আরে এ আর বোঝার কি আছে, বারুইপুরের মহিলাদের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন। ও হ্যাঁ, আমি শুনেছি অধিকারী ফ্যাশন, এখানে মহিলাদের বিপুল পরিমাণ পোশাকের সম্ভারের ভান্ডার। হ্যাঁ, ওখানে কি কি পাওয়া যায় তুমি জানো? হ্যাঁ শুনেছি, মহিলাদের জন্য রয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, গ্রাউন্ড, প্লাজো, লেগিংস, পাটিয়ালা প্যান্ট, স্টেপ প্যান্ট, শর্ট কুর্তি, কাঁথা স্টিচ কুর্তি, বাটিকের কুর্তি, জামদানি ধুতি, জিন্সের 6 পকেট প্যান্ট, হাফ প্যান্ট, 3/4 ফুল প্যান্ট, গেঞ্জি, ক্রপ টপ, শার্ট, ওড়না, স্টোল। সেই সঙ্গে আরো কি কি পাওয়া যায় জানো অধিকারী ফ্যাশনে? ডিজাইনিং চুড়িদার, কাট পিস, নাইট ড্রেস, স্টোল, ব্রা, প্যান্টি, রুমাল, বিভিন্ন ধরনের নাইটি ও হাউস কোট। আমাদের ঠিকানা অধিকারী ফ্যাশন, বারুইপুর কুলপি রোড, রেলগেটের সন্নিকটে, অজয় সঙ্গে গলির পাশে, কলকাতা 7,144। আমাদের ফোন নম্বর স্ক্রিনে দেয়া আছে, কিন্তু তুমি যাবে কি করে জানো? বারুইপুর পদ্মপুকুর থেকে কুলপি রোড ধরে রেলগেটে আসার ঠিক আগে অজয় সংঘর ঠিক পাশের গলিতে আমাদের দোকান অধিকারী ফ্যাশন।
বারুইপুর কুলপি রোড গড়িয়ার ওদিক থেকে আসছে, বারুইপুর রেলগেট এদিকে মিডিলেই অধিকারী ফ্যাশন, এই যে গলিটা আছে এই গলির ভেতর থেকে সোজা ভেতরে ঢুকতে হবে। এইগুলো অধিকারী ফ্যাশন। এই তো আর একটা দোকান আছে সোজা সামনে আসছে, এইগুলো করে এই অধিকারী ফ্যাশন।